গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন দিন। আমরা এখনো হায়দ্রাবাদেই আছি। আজকে আমরা আবার বেরিয়েছি সকালবেলা উঠে কোথাও একটা যাওয়ার জন্য। আজকে লোকাল শহরের মধ্যে ট্যুরগুলো করার ইচ্ছা, যেমন মিউজিয়াম, তারপর চারমিনার, একটা প্যালেস আছে, সেই প্যালেস তো এক্সপ্লোর করতে বেরিয়েছি। এখানে মেট্রো লাইন আছে, মেট্রো চলে এখানে, তো মেট্রোতে খোঁজ করতে যাচ্ছি যে এই সমস্ত জায়গাগুলোর কাছে এখানে মেট্রো স্টেশন আছে কিনা এবং সেটা কীভাবে যাব, সেটা বেটার নাকি এখানে লোকাল ট্রান্সপোর্ট অন্য কিছু মানে অটো বা অন্য ট্যাক্সি করে গেলে সুবিধা। সেই এক্সপ্লোরেশনের জন্য আমরা এখন আপাতত মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের হোটেলের কাছে একটা মেট্রো স্টেশন আছে, সেখানে যাচ্ছি, গিয়ে খোঁজ করি। তোমরা চলো আমাদের সাথে, আমার সামনে ঘোরো সারাটা দিন। হায়দ্রাবাদের বিভিন্ন টুরিস্ট স্পটগুলো এখানে আছে, যেগুলো নোটেবলস টুরিস্ট স্পট, সব তো কভার করা সম্ভব না। যেগুলো নোটেবল দেখবো বলে প্ল্যান করেছি সেইগুলোই আজকে আমরা কভার করার চেষ্টা করি। গরম খুব, কতদূর পারবো জানি না, তাও দেখছি। সালারজাং মিউজিয়াম, যা ভেতরে জিনিসপত্র আছে তার কয়েক গুণ বেশি লোক, প্রচুর ভিড় দেখছি, কেন বুঝলাম না। আজকে অবশ্য এখানে উইকেন্ড। এই হচ্ছে টিকিট কাউন্টার, তার অবস্থা দেখুন। অনেকক্ষণ ধরে লাইন দিয়ে টিকিটটা পেলাম। কোনো রকম অনলাইন ব্যবস্থা নেই, অনলি ক্যাশ অ্যালাউড। আবার মোবাইল ফোন নিয়ে অনেক ঝামেলা, প্রত্যেকটা মোবাইল ফোনের জন্য আলাদা করে 50 টাকা করে টিকিট। রাখবার ব্যবস্থা আছে, একটা ক্লোক রুম আছে, কতটা সেফ বোঝা যাচ্ছে না, এত ভিড়, তার মধ্যে সেফটিটা কতটা ইনশিওর হবে। অগত্যা বাধ্য হয়ে আমরাও একটু মোবাইল ফোনের টিকিট কাটতে হলো। এখন আমরা ধীরে ধীরে এন্ট্রি গেটের দিকে যাব, দেখি ভেতরটার কি অবস্থা, দেখা কতটা যায় তাই বুঝতে। ঠিক আছে, আপনি চলুন আমাদের সাথে, আমরা দেখাই ভেতরটা, সঙ্গে থাকুন। এই সালারজাং মিউজিয়ামের বিল্ডিং, আর এই তার সামনে দীর্ঘ লাইন ঢুকবার জন্য। অত্যন্ত ভিড়, গরমও তেমনি, তার সঙ্গে প্রচণ্ড ভিড় হয়েছে। আর লোকজন খুব একটা সিস্টেমেটিক নয় এখানে যা দেখছি। আর এখানকার গার্ডরাও সেরকম সিস্টেমেটিকভাবে হ্যান্ডেল করতেও পারছে না। এই নয় যে প্রথম দিন ভিড় হয়েছে, এরা হয়তো অভ্যস্ত ব্যাপারটাতে, কিন্তু একটু বেশি অভ্যস্ত হয়ে গেছে, সেই জন্য ম্যানেজমেন্টটাও খুব একটা ভালো নয়। যাই হোক, এই হচ্ছে বিল্ডিং। আশা করি বিল্ডিংয়ের মধ্যে ঢুকতে পারবো, কিন্তু হাতে অনেকটা সময় আমাদের নেই, আরও অন্যান্য প্রোগ্রামও আছে, সেইগুলো কিভাবে কভার হবে বুঝতে পারছি না। দিন কম বলে আজকেই আমাদের এটা কভার করতে হবে। এখানে অনেক চেকিংয়ের ব্যবস্থা, সেই সবেই টাইম বেশি নিচ্ছে। সামনে কিছু ইনস্ট্রাকশন বোর্ড দেখতে পাচ্ছি, কী কী অ্যালাউড, কী কী অ্যালাউড নয়, সবই এখানে করা আছে। শার্প আইটেম, সেলফি স্টিক্স, টোব্যাকো, ব্যাকপ্যাক, ম্যাচ বক্সেস, ইনফ্লেমেবল আর্টিকেলস, সবই দেখছি। এখানে আবার লেডিস জেন্টস আলাদা, তার সঙ্গে চেকিং হবে সেখানে, তবে ঢোকা। খুবই ক্যাওটিক ব্যাপারটা, কত লোক লাইনে দাঁড়িয়ে আছে। দেখি কি হয়, না হলে অন্য কিছু করা যাবে। সালারজাং মিউজিয়ামের ছবি, সামনে লেখা আই লাভ সালারজাং মিউজিয়াম। এটা ভেতরের বিল্ডিং এর একটা অংশ, বেশি উঁচু নয়, মোটামুটি 4 তলা বাড়ি, আর প্রত্যেকটা ঘরে বিভিন্ন রকম আর্টিফ্যাক্টস লুকিয়ে আছে। আমরা দেখা শুরু করেছি, কিন্তু বিশাল বড়। এই একটা পুরনো হায়দ্রাবাদ শহরের চিত্র আঁকা আছে দেওয়ালে। শুধু পুরনো নয়, নতুন পুরনো দুটো মিলিয়ে। বিড়লা মন্দিরও দেখতে পাচ্ছি। গান্ধীর একটা বড় ছবি, ওদিকে জওয়াহরলাল নেহরু,
লাল বাহাদুর শাস্ত্রী সবারই ছবি দেখছি। প্রচুর ভিড় আছে, সেই জন্য শান্তিতে দেখা যাচ্ছে। তাও যতটা সম্ভব হয়, বেশি দিন তো চান্স নেওয়া যাবে না। সুশ্রী অর্ক ঘুরতে ঘুরতে টায়ার্ড, তাই একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছে। কেমন লাগছে অর্ক? এখন অনেক কিছু দেখা বাকি, চলো ওঠো। এটা হলো ক্লক গ্যালারি। বিভিন্ন রকমের ক্লক এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো, ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের ক্লক আমরা এখানে দেখতে পাচ্ছি। কি সুন্দর সুন্দরভাবে তৈরি করা ক্লকগুলো, কত দিন পুরনো এগুলো। কোনোটা 18th সেঞ্চুরি, কোনোটা 19th সেঞ্চুরি, কোনোটা 20th সেঞ্চুরি। এতদিন পুরনো সব ক্লক। এই জায়গাটা কি দারুণ গ্লোব, বুঝতে পারছো? অল্প তো ভীষণ এক্সাইটেড এইরকম বিভিন্ন রকমের ক্লক দেখে। এটা হচ্ছে পোর্সেলিন গ্যালারি। পোর্সেলিনের বিভিন্ন জিনিস এখানে শো করা রয়েছে। কি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখো, নিখুঁত কাজ প্রত্যেকটা। একটু আগে আমরা একটা ডবল স্ট্যাচু দেখলাম, সেটা হচ্ছে একই স্ট্যাচু দুটো মূর্তি। আর এইটা হচ্ছে পোর্সেলিন গ্যালারি। কি সুন্দর, কত রকমের ঝাড়বাতি দেখো। এটা একটা বিখ্যাত ঘড়ি, এই সালারজাং মিউজিয়ামের ওয়ান অফ দ্য নোটেবল পিস। ঘন্টায় ঘন্টায় এই ঘড়িটা আবার আওয়াজ করে। ঘড়িটার বিশেষত্ব কি সেটা ঠিক লেখা নেই, তবে শুনেছি এটা খুব একটা বিশেষ ধরনের ঘড়ি। এখানে একটা বোর্ড থাকলে ভালো হতো। এসে পৌঁছালাম চৌমাল্লা প্যালেস। এটা হায়দ্রাবাদের একদম সেন্ট্রাল পজিশনে একটা প্যালেস, যেটা কিনা নিজামের প্যালেস। হায়দ্রাবাদ যে নিজাম ছিল, সেই নিজামের বাড়ি, তাদেরই প্যালেস। ভেতরটা কিরকম জানি না, এখন আপাতত বাইরে দিয়ে ঢোকবার চেষ্টা করছি। চারমিনার থেকে খুব কাছেই। তা আমরা সালারজাং মিউজিয়াম থেকে একটা পাবলিক ট্রান্সপোর্ট করে এখানে এসে পৌঁছালাম। এইবার এখানটা দেখবো কিছুক্ষণ। চলুন ভেতরে যাই, দেখি ভেতরে কি নিদর্শন আছে। সম্ভবত সামনেই এন্ট্রি গেট। প্যালেসের ভেতরে আমরা দোতলায় উঠে দাঁড়িয়েছি, আর এখান থেকে নানা রকমের ঝাড়বাতি দেখতে পাচ্ছি। কত রকমের ঝাড়বাতি, হয়তো বিভিন্ন দেশ থেকে এগুলো কালেক্টেড। এখানে এক জায়গায় সবকটাকে ঝুলিয়ে রেখেছে, একসময় হয়তো কোনো এখানে জলসা বসতো। সিলিংটাও খুব সুন্দর, নানা রকমের কাজ এবং খুব নিখুঁত কাজ, এখনো সেগুলো বেঁচে আছে, এটা দেখি ভালো লাগছে। এটা সাইড ভিউ, অ্যাজ ইউজুয়াল অনেক পায়রা বসে আছে
রেস্ট নিচ্ছে দুপুরবেলা। আর এই ক্যাম্পাসের সুন্দর রাস্তা পাশে। আমরা বাইরে থেকে বেরিয়ে ভেতরের ক্যাম্পাসটা ঘুরে দেখছি। পিছন দিকে অনেকটা ক্যাম্পাস আছে মনে হচ্ছে। চলুন আগে গিয়ে দেখি কি আছে। প্যালেসের ব্যাক সাইডের ক্যাম্পাসে আরেকটা ছোট্ট প্যালেস আছে, সেইখান থেকে আমরা সামনের ক্যাম্পাসটা ছবি নিচ্ছি। এখন ফোয়ারাগুলো বন্ধ, হয়তো কোনো সময় ফোয়ারাগুলো চলে, ব্যবস্থা সবই করা আছে। ভিন্টেজ কার নিজামের, কি সুন্দর, এটা রোলস রয়েসের গাড়ি। যেমনি কালার তেমনি ভেতরে খুব শৌখিন ব্যাপার স্যাপার। চৌমহল্লা প্যালেস থেকে বেরিয়ে পায়ে হেঁটে আমরা চারমিনার দেখতে এলাম। এখন দাঁড়িয়ে আছি লাট বাজারের মধ্যে। খুব ঘিঞ্জি জায়গাটা, প্রচুর দোকান আর বেশিরভাগই চুরির দোকান দেখছি। এছাড়া হায়দ্রাবাদ পালসের দোকানও কিছু চোখে পড়ছে। দূরে দেখা যাচ্ছে চারমিনার, ওই দেখুন। আমরা ওদিকেই যাব। আজকে দুপুরে লাঞ্চটা এখনো করে উঠতে পারিনি, আগে লাঞ্চ করব তারপর চারমিনার দেখবো, সেরকমই প্ল্যান। চারমিনারের কাছে যেরকম খাবার দোকান পাবো তার মধ্যে থেকে কিছু একটা খেয়ে লাঞ্চটা সারবো। চারমিনারের খুব কাছেই একটি ভালো খাবার দোকান পেলাম, প্যারাডাইস বিরিয়ানি। হায়দ্রাবাদের বিখ্যাত বিরিয়ানির দোকানের মধ্যে এটা অন্যতম। অনেক জায়গাতেই এর ব্রাঞ্চ আছে, তো এই নিয়ারেস্ট ব্রাঞ্চটাতে এসে আমরা এখানে একটু বিরিয়ানি টেস্ট করছি, আরও অন্যান্য খাবারও টেস্ট করছি, তারপর চারমিনার দেখতে যাব। সন্ধ্যেবেলায় চারমিনারের চিত্র, কত লোক দেখুন, চারিদিকে কত লোক এসছে, প্রচুর বাজার। এখানে মেনলি দেখছি চুরির প্রচুর দোকান, প্রচুর জিনিসপত্র নিয়ে লোকজন বিক্রি করছে। সব মিলিয়ে প্রচন্ড ভিড়, প্রচন্ড ক্যাওস। আজ আবার শনিবার, কিন্তু এটাই এর মেন ফ্লেভার। এই ফ্লেভারটাই এখানকার অথেন্টিক ফ্লেভার। আমরাও ঘুরছি তাদের সাথে, দেখি আর কি কি দেখা যায় এখানে। ইন্টারনেটে একটা ইনফরমেশন পেয়েছিলাম, এখানে ইরানি চা খুব বিখ্যাত আর চারমিনারের কাছে পাওয়া যায়। তারই খোঁজ করতে করতে বিখ্যাত নিমরা দোকানে এলাম। দোকানের মধ্যে আমরা দাঁড়িয়ে এখানে চা খাচ্ছি আর কিছু স্ন্যাক্স। খুব ভিড়, প্রচন্ড ভিড়ের মধ্যেই চাটাকে কোনোভাবে জোগাড় করতে হলো। গরম চা সাবধানে আনতে হয়, এখানে সেরকম দাঁড়িয়ে খাবার সেরকম সুব্যবস্থা নেই, এতই ভিড়। আর দোকানটা ছোট্ট এবং তার মধ্যে অনেক মানুষের ভিড়। তো এটাও একটা অন্যরকমের অভিজ্ঞতা। এটা ইরানি চা টেস্ট করছি, আর তার সাথে কিছু এখানকার বিখ্যাত স্ন্যাক্স। হায়দ্রাবাদে নানা রকম বেকারি আছে। ঝলমল করছে চারমিনার আলো দেওয়ার পর, আশপাশের জায়গাটা জমজমাট, খুব সুন্দর লাগছে। খালি চোখে এটাকে যখন দেখছি, দারুণ পরিবেশ, কিন্তু প্রচণ্ড ভিড়। আমরা এই দোকানটাকে চাটা খেলাম, নিমরা বিখ্যাত দোকান। আর এখানকার বেকারি, হায়দ্রাবাদ বেকারি তো খুব ভালো, সেই বেকারি বিস্কিট। আর আজকে ব্লগটা এখানেই শেষ করব। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, সারাদিন ধরে ঘুরছি, এবার হোটেলে ফিরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।